বুসনামির মা কেমন মা, বাইজিদের সাথে দেখা করলেন না রে বাবা। বাইজির ছোট্ট মানুষ, ভরা আশা নিয়ে রে যুবক, বাইজির মার দরজায় ছুটে আসছে, একটা নজর শুধু মারে দেখবে, আবার চলে যাবে। কেমন মা? বাইজিদের বুসনামির মা কয়, তোর মতো সন্তানের সামনে যাব না, তোকে তো আমি বলে আসছি আমি তোরে আলেম না বানাইয়া দেখবো না, এতটুকু এলেম নিয়ে তুই কেন আমার ঘরের দরজায় আসছো? তাড়াতাড়ি মাদ্রাসায় যা, আমার সন্তান যদি হয়ে থাকো আমার সামনে একজন আলেম হয়ে তার উপরে আসবে। একটু জোরে বল বাবা আল্লাহু আকবার। ছোট ভাই কাঁদতে কাঁদতে চলে গেছে, মা দেখতে পাই নাই। ভাইদের চোখের পানি নেওয়া ফেললেন, উস্তাদের কাছে যাইয়া আম্মা করে কাঁদতেছে, হুজুর গো, খুব বড় আশা নিয়া মার কিনারায় গিয়েছিলাম গো হুজুর, আমার মা আমার সামনে দেখা দেয়নি, আমি আলেম না হইলে আমার মা আমার সামনে আসবে না। হুজুর গো, আজকে আমি মাকে ওয়াদা করলাম, আপনাকে সাক্ষী রাখলাম, আমি বাইজিদ ইচ্ছা করেছি হুজুর গো, আলেম না হওয়া পর্যন্ত আমি বাইজিদ আমার মায়ের চোখের সামনে যাব না। একটু জোরে কর বাবা আল্লাহু আকবার। একটু ইরাদা করো, আল্লাহ তোমাকে বড় বানায় দিবে। একটু কষ্ট করো, ফাইন্না মাআল উসরি ইউসরা। যেই সুখটা কষ্টের পরে হয় ওই সুখটা স্থায়ী হয়, আর যেই সুখটা কষ্ট ছাড়া হয় ওই সুখটা কোনো সুখ না। একটু মুজাহাদা করো, একটু কোরআনের দিকে মেহনত করো, আল্লাহ তোমাকে বড় বানাইতে পারে কি পারে না? একথা কোন পারে কি পারে না? ভাইরা আমার, এক যুগ ধরে বাইজিদ বুসতামি রাহমাতুল্লাহি আলাইহি লেখাপড়া করলেন, দাওরায়ে হাদিস কমপ্লিট করলেন, আল্লাহর বান্দা এবার আলেমের খেতাব লাগায় দিলেন। এবার উস্তাদের চিন্তা বলতেছে, বাইজিদ আসো, দীর্ঘ একটা যুগ কেটে গেছে বাইজিদ রে, এবার প্রস্তুতি নাও, আগামী কালকে তোমাকে আলেমের মুকুট পরাই দেওয়া হবে, পাগড়ি পরাইয়া দেওয়া হবে, এবার তুমি তোমার মায়ের সামনে যাইতে পারবা, কালকে তুমি পাগড়ি নিয়ে তোমার মায়ের সামনে যাবা। এই কথা বলে উস্তাদ বাইজিদকে তার কাছে ঢুকাইয়া দিলেন। এবার উস্তাদ রাতের বেলায় ঘুমায় গেলেন। কিতাবের মধ্যে আসছে, ও নওগাঁ যুবক, ওরে উস্তাদ বাইজিদকে বলতেছে, বাইজিদ আগামী কাল তোমার মাথায় এলেমের পাগড়ি উঠবে, এই পাগড়ি নিয়ে তুমি তোমার মায়ের কিনারায় যাবা। এই কথা বলিয়া উস্তাদ রাত্রে বেলায় ঘুমাইয়া গেছে। রাত্রে বেলা মদিনার নবী আমার হাজির, ওরে মদিনার নবী আমার আয়েশা পাইবে, হুজুর আমার বাইজিদের মাথায় একটা পাগড়ি পরাইবা না, আমার বাইজিদের মাথায় দুইটা পাগড়ি পরাইয়া দিবা। ওরা আমার নবী বলতেছে, উস্তাদ আমার বাইজিদ একটা পাগড়ি পর উপযোগী না, আমার বাইজিদের মাথায় দুইটা পাগড়ি উঠবে, একটা পাগড়ি এলেমের পাগড়ি, আর একটা পাগড়ি হলো আমি নবীর বলা পাগড়ি তাসাউফের লাইনে। আমি নবী ঘোষণা দিয়া দিলাম, আমার বাইজিদের মাথায় দুইটা পাগড়ি, একটা ইলমের পাগড়ি আর একটা তাসাউফের লাইনের পাগড়ি। এই দুইটা পাগড়ি আমার বাইজিদের মাথায় বাসাইয়া এরপরে ওর মার কাছে দিবা পাঠাইয়া। একটু জোরে কর আল্লাহু আকবার। আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم
صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله এতগুলো মানুষ জবান নারান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي. मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ
सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं आशिक मानंद नहीं आशिक लैला मैं आशिक मानंद नहीं आशिक लैला রাহাট্টা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৬২তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক মন্ডল, আজকের মহতী জলসার সহ-সভাপতি আলহাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক মন্ডল, জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব, মহতী জলসার প্রধান অতিথি আলহাজ হাফেজ আনিসুর রহমান সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নজমুল হুদা জুয়েল। মহতী জলসার আমার পূর্বে অত্যন্ত মনোমুগ্ধকর আলোচনা করেছেন হযরত মাওলানা ওয়ালিউল্লাহ সিদ্দিকী, খতিব ট্রাক টার্মিনাল জামে মসজিদ নওগাঁ। আজকের মাহফিলে উপস্থিত আছেন মুআজ্জাজ মুকাররম নাইবে নবী জাতির রাহবার, আইম্মায়ে মাসাজিদ, দেগার উলামায়ে কেরাম। আমার সামনে কষ্ট করে বসে আছেন আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, স্নেহের সোনামণিরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা আমার মা ও বোনেরা, সর্বোপরি দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করে দুনিয়াবি সমস্ত ব্যস্ততা উপেক্ষা করে এই জান্নাতের বাগানে কোরআন সুন্নাহর আলোকে উলামায়ে কেরামের সোহবতে দুনিয়ার সমস্ত ব্যস্ততা উপেক্ষা করে আমাদেরকে এই জান্নাতি মিলন মেলায় যোগদান করার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? সবার আওয়াজ হলো না, খুশি না বেজার? আওয়াজটা দিবেন। ভালো কাজে খুশি থাকবেন, আল্লাহ কি হবে? কথা কয় না? ভালো কাজে খুশি থাকলে খুশি হন কে? আরো জোরে বলেন। ভালো কাজে বেজার হলে খুশি হয় কে? কথা বলেন। শয়তান। তো আমরা কি আল্লাহকে খুশি করতে চাই না শয়তানকে? জোরে বলেন। আল্লাহ। কারণ বান্দার প্রত্যেকটা কাজ হতে হবে রেজায়ে মাওলা। কথা বলেন কি? রেজায়ে মাওলা। আপনার টার্গেট ঠিক রাখবেন। রেজায়ে মাওলা যদি কোনো কাজে সন্তুষ্টি না হয়, কোন কাজের মূলে যদি আল্লাহ সন্তুষ্ট ব্যতীত হয়, ওই কাজ পরিপূর্ণ কাজ না, ওটা সাকসেস কাজ না, ওই কাজের কোনো ভ্যালু নাই। কথা বলেন ঠিক কিনা? আর আমি যেই কাজই করব, যাহা কিছু করব, মূলে যদি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য থাকে, ওই কাজে সফলতা দান করেন কে? জোরে বলেন আল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা হয়েছে, আমিও ছোট মানুষ, এলেমে আমলে একেবারেই ছোট। আপনাদের মহাব্বতে গত বছরও আসছিলাম 17 নভেম্বর, তাই তো?
এবছরে আসছে ইনশাআল্লাহ, মহব্বত করেছেন, ভালোবাসার জায়গা থেকে দেখেছেন আমি মেহমান, আপনারা মেজবান। তো মেহমানকে রেখে উঠাউঠি করলে বা আমাকে রেখে যদি চলে যান, তাহলে এটা কিন্তু আদবের খেলাফ হলো না। কথা বলেন ঠিক কিনা? আখিরি মোনাজাত পর্যন্ত থাকার ইচ্ছা আছে তো সবার ইনশাআল্লাহ? কাদের কাদের আছে দুটো হাত আল্লাহকে দেখায় দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবার হাতগুলো কবুল করে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলটা বরকতি মাহফিল। দামি একটা মাহফিল এই প্রোগ্রাম। এখানে 10টা ছাত্রের মাথায় 12 জন ছাত্রের মাথায় এরকম সাদা পাগড়ি পেঁচিয়ে দেওয়া হয়েছে। আপনারা খুশি না বেজার? যারা বলেন খুশি না বেজার? তার মানে আপনাদের শ্রম, আপনাদের কষ্ট, আপনাদের মুজাহাদা, আপনাদের বুদ্ধি, পরামর্শ, আর্থিক সহযোগিতা কাজে লাগতেছে তো ইনশাআল্লাহ? এই কথা এখন লাগতেছে তো? এই মাদ্রাসার উলামায়ে কেরাম ঘুমায় নাই, এই মাদ্রাসার কমিটি বসে নাই, বিশেষ করে আপনাদের রাহবার, জাতির রাহবার ওয়ারাসাতুল আম্বিয়া বসে নাই। কথা বলেন ঠিক কিনা? তারা তাদের মেহনত চালিয়ে যাইতেছেন, যার কারণে 10টা ছাত্রের, 12 জন ছাত্রের মাথায় কোরআনের এক আজমত, মহব্বতে এই পাগড়ি তুলে দেওয়া হয়েছে। সবাই একটু চিল্লায় করেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই আলোকে আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের এক সূরা, সুপরিচিত সূরা, সূরা আর রহমানের থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাকিয়ে কাউসার, রাহমাতুল লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে এক টুকরা হাদিসে পাক আপনাদের সামনে তেলাওয়াত করেছি। উল্লেখিত আয়াত সমূহ এবং হাদিসের আলোকে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কোরআনটা হিফজ করার কারণে আজকে এই ছাত্ররা দামি হয়েছে। এই কোরআনটা আমরা সবাই জানি দুনিয়ার কোন মানুষের রচিত কিতাব। এটা কথা বলবেন, রচিত কিতাব না, এটা স্বয়ং পরিণতা কে? একটু আওয়াজ দিয়ে বলবেন কে? আর যারা বলেন কে? আল্লাহ। এবং আপনারা শুনে আশ্চর্য হবেন যে এই কোরআনটা এমন একটা কোরআন, এমন একটা কিতাব, যে কিতাবের লেখক তিনি শুরুতে বলে দিয়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ, এটা এমন কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোন ভুল আছে? কেউ পারছে ধরতে? কথা বলেন, পারছে? পারে না। এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই এবং প্রত্যেকটা কথা কত সাজানো। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা
আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এই সূরার প্রত্যেকটা, এই কোরআনের প্রত্যেকটা সূরা 114টা সূরা, এই প্রত্যেকটা সূরার একটা মিল করে করে আল্লাহ নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যে সূরা আর রহমান তেলাওয়াত করেছি, এই সূরার আগের সূরা আর এই সূরার মধ্যে, আগের সূরায় সূরা আর রহমানের আগের সূরায় সূরা কামার মনে হয়, এই সূরার মধ্যে এর সারাংশ আলোচনা হলো যারা গোমরাহ, যারা আল্লাহর নাফরমান বান্দা, এদের শাস্তি সম্পর্কে আলোচনা হয়েছে। খুব খেয়াল করবেন। প্রথম বিষয়, আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে প্রত্যেকটা সূরা রাবেত মানে মিল করে করে আল্লাহ নাযিল করেছেন। তো এই সূরা আর রহমানের আগের সূরায় আল্লাহ বেঈমানদের শাস্তির ব্যাপারে আলোচনা করেছেন, আর এই সূরা আর রহমানের আলোচনা হলো আল্লাহ মুমিন বান্দার কষ্টের কারণে সফলতার আলোচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এখানে একটা প্রশ্ন হতে পারে, সেটা হলো যে আল্লাহ কোরআনে হাকিমে সূরা একের পর এক নাযিল করেছেন মিল করে করে, কিন্তু দোনো সূরায় তো মিল নেই। একটার মধ্যে আলোচনা করলেন যে এটার মধ্যে জাহান্নামের ভয়, মুমিন বান্দা নাফরমান বান্দা তার অপকর্মের কারণে কি শাস্তি হবে, এই শাস্তি আলোচনা আগের সূরায় করলেন। আর পক্ষান্তরে বিপরীত আলোচনা, কোন মুসলমান যদি ভালো কাজ করে তার সফলতা, তার পুরস্কারের আলোচনা সূরা আর রহমানে করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো দুটার মধ্যে তো মুখারেফ হয়ে গেল। তো এটার জবাব কি? খুব খেয়াল করেন, যদি মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আলোচনা বুঝবেন না। তো এটার জবাব মুফাসসির কেরাম দিয়েছেন কি, যে একজন মুমিন বান্দা কাকে মুমিন বলা হয়? আপনাদের কষ্ট হইতেছে নাকি? একটু মনোযোগ দেন। মুমিন কাকে বলে? বলে যার হৃদয়ের মধ্যে, যার কলবের মধ্যে দুটা জিনিস একসাথে জমা পাওয়া যায়। যেরকম কয়টা জিনিস? এক নম্বর, মুমিন কাকে বলা হয়? বলে যার মধ্যে আল্লাহর ভয় লুকায়িত থাকে। শুধু ভয় পেয়ে ভেগে গেলে চলবে না, আল্লাহর ভয় থাকবে, আবার পক্ষান্তরে আল্লাহর রহমতের আশা থাকতে হবে। বলে যে বান্দার মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর জাহান্নামের ভয় থাকবে, আবার জান্নাত পাওয়ার আশা থাকবে, একেই কামিল মুমিন বলা হয়। যেহেতু একজন মুমিন হতে হলে একই কলমের মধ্যে দুটো জিনিস একত্রে পাওয়া দরকার। কোন আল্লাহর বান্দার মধ্যে জাহান্নামের ভয় আছে কিন্তু জান্নাতের আশা নাই, এই ব্যক্তি কামিল মুমিন হতে পারে নাই। আবার কোন আল্লাহর বান্দার মধ্যে জান্নাত পাওয়ার আশা আছে কিন্তু আল্লাহর জাহান্নামের ভয় নাই, এই ব্যক্তি কামিল মুমিন হতে পারে না। কামিল মুমিন হতে হলে ওই আল্লাহর বান্দার মধ্যে দুটো জিনিস একসাথে জমা পাওয়া দরকার। সেটা হলো আল্লাহর ভয়, আল্লাহর জাহান্নামের ভয়, আর জান্নাতের আশা থাকতে হবে। সেই মুমিন বান্দার মধ্যে আল্লাহর ভয় আর জাহান্নামের আশা জাহান্নামের ভয় থাকবে, আর জান্নাত পাওয়ার আশা থাকবে, একেই কামিল মুমিন বলে। কেননা বলে কোন আল্লাহর বান্দার মধ্যে যদি জাহান্নামের ভয় থাকে, এই বান্দা কখনো গুনাহ করবে না। কথা বলতে কারো মধ্যে যদি জাহান্নামের ভয় থাকে, সে গুনাহ করবে? আবার কোন আল্লাহর বান্দার মধ্যে যদি জান্নাত পাওয়ার আশা থাকে, এই বান্দা বেশি বেশি নেক আমল করবে। সুবহানাল্লাহ। যেই আল্লাহর বান্দা গুনাহ ছাড়লো, নেকের কাজ করলো,
এই বান্দাই তো আল্লাহর কাছে দামি হয়ে গেল। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মুফাসসির কেরাম জবাব দেন, আল্লাহর কুরআন এমন একটা ফাসাহাত বালাগাতপূর্ণ কিতাব, যদিও কোরআনের এই সূরা আর-রহমান আর তার আগের সূরার আলোচনার যদিও সারাংশে মিল নাই, কিন্তু একটা মুমিনের দিকে তাকাইয়া দেখো, একজন মুমিনের মধ্যে দুটো বিপরীতমুখী জিনিস জমা না হলে সে যেমন কামেল মুমিন হতে পারে না। আমার আল্লাহ তাআলা ওই দিকে বিবেচনা করিয়া আগের সূরার মধ্যে জাহান্নামের আলোচনা করেছেন, আগের সূরার মধ্যে আমার আল্লাহ নাফরমানদের শাস্তির আলোচনা করেছেন, আর এই সূরা রহমানের মধ্যে আমার আল্লাহ জান্নাতি বান্দার আলোচনা করেছেন, যারা ভালো কাজ করবে তাদের সফলতার আলোচনা করেছেন। সুতরাং ঠিকই আমার আল্লাহ মুমিন বান্দার কলবের মধ্যে যেহেতু দুইটা বিপরীত জিনিস জমা রাখার কারণে সেই বান্দা মুমিন হইল, ওই দিকে আমার আল্লাহ আলোকপাত করিয়া আমার আল্লাহ সূরা আর-রহমান আর তার আগের সূরার মধ্যে যদিও বিপরীত আলোচনা কিন্তু মৌলিকভাবে বিপরীত না। এই দুটো জিনিস একটা কামেল মুমিনের জন্য প্রয়োজন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় নাম্বার, এর এক নাম্বার গেল, দ্বিতীয় নাম্বার সেটা হলো সূরা আর-রহমান নাযিল হওয়ার কারণ কি, যেটাকে আরবিতে বলে শানে নুজুল। এই এক একটা সূরা নাযিল হওয়ার কারণ আছে। কোন জিনিস আমার আল্লাহ বেহুদা নাযিল করে নাই, কারণে কারণে আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন। তো শানে নুজুল কি সূরা আর-রহমানের? আজ থেকে ১০০০ বছর আগে, খুব খেয়াল করবেন, আজ থেকে ১০০০ বছর আগে মক্কা নগরীতে আমরা জানি এই কোরআন অবতীর্ণ হয়। কথা বলেন ঠিক কিনা? যেই মক্কার লোকেরা আল্লাহ চেনে না, যেই মক্কার লোকেরা ছিল মূর্তি পূজক, যারা আল্লাহর সামনে তাদের মাথাটাকে নত করে দিত, আল্লাহ চিনত না। বলে আমাদের আল্লাহ চিনার তাদের আল্লাহ চিনার মধ্যে বড় পার্থক্য। বলে কি পার্থক্য? বলে তারা বাইতুল্লাহর ভিতরে ৩৬০টা মূর্তি, ওই বাইতুল্লাহ দূর থেকে তারা ঘুরত, তারা বাইতুল্লাহ জিয়ারত করত। বলে কেমনে? বলে আমরা বলি লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। কিন্তু ওই বেঈমানেরা বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা ইল্লাল আসনাম। তারা বলতো আল্লাহ আপনার দরবারে আমরা তাকবীর জানাই, আমরা উপস্থিত, আমরা উপস্থিত। ও আল্লাহ আপনার কোনো শরীক নাই, ইল্লা হাযিহিল আসনাম। ও আল্লাহ আমরা জানি আপনি ছাড়া আমাদের কোনো খোদা নাই, আপনি আমাদের রব। তারাও আল্লাহকে মানতো, তবে তাদের মানা আর আমাদের মানার মধ্যে পার্থক্য আছে। তারা কি বলতো? ওই মক্কার বেঈমানেরা বলতো ও আল্লাহ আপনার কোনো শরীক নাই, তবে আপনার এই ৩৬০টা মূর্তি আপনার শরীক, এরা ছাড়া আপনার আর কোনো শরীক নাই। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখছেন, তারা আল্লাহকে আল্লাহ মানতো, তবে বলতো আল্লাহ আপনার কোনো শরীক নাই, ইল্লা হাযিহিল আসনাম, এই মূর্তিগুলো ব্যতীত। মক্কার মধ্যে কাবা ঘরের মধ্যে হাজী সাহেব আছেন তো এখানে? হাজী সাহেব তারা গেছেন ওই মক্কার ওই বাইতুল্লাহর চতুর্দিকে। তৎকালীন সময়ের বেঈমানেরা ৩৬০টা মূর্তি তারা দাঁড় করে দিয়েছিল। একটু জোরে করেন নাউজুবিল্লাহ। এবং আল্লাহকে বলতো আল্লাহ এরা আপনার সহযোগী। জোরে করেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহর কোন সহযোগী আছে? জোরে কোন আছে? আমার আল্লাহর কোন সহযোগী নাই, আমার আল্লাহ তাআলার কোন মদদগার নাই। আমার আল্লাহ এক, আমার আল্লাহকে কেউ সহযোগিতা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, এই জন্য আমার আল্লাহ সূরা ইখলাস আমার আল্লাহ বলে দিয়েছেন
আল্লাহর তাওহীদের বাণী আমার আল্লাহ বলে দিয়েছেন। সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহর মতো একক সত্তার কেউ নাই। আমার আল্লাহর মতো আর দ্বিতীয় কোনো আল্লাহ কতক্ষণ আছে? নাই। ও আল্লাহর বান্দারা, ও নওগাঁর মুসলমানেরা, এখন আসেন শানে রাসূল কি? এই সূরা আর রহমান নাযিল হওয়ার কারণটা কি? আমার পয়গম্বর, আমার সাইয়্যিদ, আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মক্কা নগরীতে আমার পয়গম্বর ওই মা আমিনার ঘরে আমার মায়ার নবীর আগমন হয়ে গেল। আমার পয়গম্বর নির্দিষ্ট সময় আমার নবীর রিসালাতের দায়িত্ব পাওয়ার পরে আমার পয়গম্বর বলেন, ও আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর দরবারে সিজদা করো। সুবহানাল্লাহ। আল্লাহর তাওহীদের বাণী যখন আমার আল্লাহ তাআলা বললেন ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, ও পয়গম্বর আপনার নিকটস্থদেরকে আপনি দাওয়াত দেন, তাদেরকে আল্লাহর তাওহীদের বাণী পৌঁছে দেন, তাদের কাছে দ্বীনের কথা বলেন। আমার নবী দাঁড়ে দাঁড়ে গিয়া বারে বারে আমার পয়গম্বর দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। আমার নবী কয়, ও আমার উম্মতের দল, আমার সহপাঠীরা, আল্লাহকে তোমরা সিজদা করো, তোমাদের মাথাটা আল্লাহর কুদরতি পায়ে নত করিয়া দাও, তার দরবারে তোমরা সিজদায় পড়ে যাও। একটু জোরে কন্যা বাবা আল্লাহু আকবার। একদিন আমার নবী আবার বলেন, ও আমার সহপাঠীরা, আমার উম্মতেরা, তোমরা রহমানকে সিজদা করো। এতদিন বলছে আল্লাহকে সিজদা করো, আজকে আমার নবী বলতেছেন, ও আমার সহপাঠীরা, ও আমার বন্ধুরা, তোমরা রহমানকে সিজদা করো। এখন মক্কার বেঈমানেরা কয়, এরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, খুব মনোযোগ দিবেন এখানে। এতদিন তুমি বলেছো আল্লাহকে সিজদা করো, আজ দেখি তুমি আবার বলতেছো রহমানকে সিজদা করো। এই বেঈমানরা জানে না আমার আল্লাহ তাআলা শুধু আল্লাহ নাম না, আমার আল্লাহ তাআলার প্রসিদ্ধতম গুণবাচক নাম আছে ৯৯টি। এই ৯৯টা নামের মধ্যে একটা নাম আছে রহমান। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? রহমান। এই বেঈমানেরা জানে না, তারা প্রশ্ন করে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এতদিন আল্লাহ সিজদা করতে বলছো, আজকে দেখি আবার রহমানকে সিজদা করতে বলতেছো। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তাহলে তুমি যদি একই মুখে একবার আল্লাহ সিজদা করার কথা বলতে পারো, আবার ওই মুখে রহমানকে সিজদা করার কথা বলতে পারো, তাহলে তোমার সমস্যাটা কি? এই মূর্তির কাছে সিজদা করলে তোমার সমস্যাটা কি? তুমি একই মুখেই তো একবার বলতেছো আল্লাহরে সিজদা করো, আর একবার বলতেছো রহমানকে সিজদা করো। একই মুখে বলতেছো একবার আল্লাহকে সিজদা করতে, আর একবার রহমানকে সিজদা করতে। এবার মক্কার বেঈমানেরা বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তাহলে তুমি কেন এই মূর্তির বিরুদ্ধে কথা কও? তাদের কাছে মাথা নত করার নিষেধ করো। আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এখন তুমি আবার বলতেছো এ মক্কার লোকেরা তোমরা রহমানকে সিজদা করো, মানির রহমান। এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এখন তুমি বলো রহমান আবার কে? আমার আল্লাহ কার দোস্ত, আপনার জবাব দেওয়া লাগবে না, আমি আল্লাহর ফাইনাল জবাব শুনে নেন। ও পয়গম্বর, এই মক্কার বেঈমানেরা আপনার কাছে বলছে রহমানের পরিচয় দাও। আমার আল্লাহ কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি শুনে নাও, আমি আল্লাহ নিজেই রহমানের পরিচয় তুলে ধরলাম। একটু জোরে কোন বাবা সুবহানাল্লাহ।
জোরে বলেন কে? এই বেঈমানরা জানে না যে আমার আল্লাহর আরো নাম আছে। আল্লাহর নাম আছে 10,000-এর উপরে, কিন্তু প্রসিদ্ধতম গুণবাচক কিছু নাম আছে, যেটাকে বলা হয় আমাদের মাদ্রাসা লাইনের কওমি গোলামান, হেফজখানা মক্তবের গোলামান অনেকের মুখস্থ এই 99টা নাম। কথা বুঝে আসছে না? এই 99টা নামের মালিকও কে? যারা বলেন কে? তবে আল্লাহ তাআলার জাতিগত নাম একটা, সেটা কি বলেন? একটু বলেন না বাবা। আল্লাহর জাতিগত নাম কয়টা? সেটার নাম কি বলেন একটু জোরে। আল্লাহ আল্লাহর জাতিগত নাম, আর আল্লাহর সিফাতি নাম, প্রসিদ্ধতম গুণবাচক নাম আছে 99টা। এই 99টা নামের মধ্যে একটা নাম আছে রহমান, আল্লাহর গুণবাচক নাম। এখন এই গুণবাচক নাম আবার দুই প্রকার। কিছু কিছু গুণ যেটা আল্লাহর জন্য খাস, এই গুণকে বলা হয় সিফাতে খাসা, আরবিতে বলা হয়। যেই গুণ শুধু আল্লাহর জন্য প্রযোজ্য সেটাকে বলা হয় সিফাতে খাসা। আবার এই গুণবাচক নামের মধ্যে এমন কিছু গুণ আছে যেটা শুধুমাত্র সেই গুণগুলো শুধুমাত্র আল্লাহর মধ্যে পাওয়া যায় না, বান্দার মধ্যেও পাওয়া যায়, সেটাকে আরবিতে বলা হয় সিফাতে আম্মা। কথাগুলো বুঝবেন। এই 99টা নামের মধ্যে একটা নাম যেটা আপনার সূরা আর-রহমানের শুরুর আয়াতটায় আল্লাহ তাআলা বললেন আর-রহমান। আমার আল্লাহ তাআলার জাতি সিফাতিগত নাম, আমার আল্লাহ তাআলার গুণবাচক নাম। এই রহমান মানে দয়া। রহমান মানে কি বলেন? কষ্ট হইতেছে আপনাদের? রহমান মানে কি? আরো জোরে বলেন না। রহমান মানে দয়া। আবার আরেকটা আল্লাহর নাম আছে যেটা এই সূরার মধ্যে নাই, কিন্তু আমার আল্লাহর আরেকটা নাম আছে রহিম। এটাও কার নাম? জোরে বলেন, আরো জোরে বলেন। আমার আল্লাহর। আগেই বলছি আল্লাহ তাআলার গুণবাচক নাম আবার দুই প্রকার। কিছু গুণ আল্লাহর জন্য খাস, আর কিছু গুণ খাস না। যেই গুণটা আল্লাহর মধ্যেও পাওয়া যায়, বান্দার মধ্যেও পাওয়া যায়। ও কলিজার যুবক, ও রওজার মুসলমান, আমার আল্লাহ তাআলার একটা নাম আছে রহমান। এই রহমান নামের যেই দয়া, এই দয়াটা আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানব করতে পারে না। এই দয়াটা আমার আল্লাহর জন্য খাস। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো দেখি, সন্তান মাকে দয়া করে কি করে না? আবার মাও সন্তানের দয়া করে কি করে না? করে না? পশু পাখি তার বাচ্চাকে দয়া করে কি করে না? শিক্ষক তার ছাত্রকে মহব্বত করে কি করে না? ও আল্লাহর বান্দারা, কিন্তু সব দয়া আর রহমানের মধ্যে যেই দয়া আছে এই দয়াটা এক না। একটু ক্লিয়ার করেন, রহমানের মধ্যে যেই দয়াটা, যেটা আমার আল্লাহর জন্য তাকসিস করা হয়েছে, আমার আল্লাহর জন্য নির্দিষ্ট করা হয়েছে, এই দয়াটা কোন দয়া? বলে মুফাসসিরে কেরাম বলেন, বলে এই দয়াটা হলো যেই দয়াটা সৃষ্টির আগে করা যায়। সৃষ্টির আগে যে দয়া করতে পারে ওই দয়াটাকেই বলা হয় রহমান। আর সৃষ্টির আগের দয়া দুনিয়ার কেউ করতে পারে না। একজন করতে পারেন, তিনি কে? আমার আল্লাহ তাআলা আদম বানাইয়া কয়, এ ফেরেশতার দল, আমি আল্লাহ আদম বানাইলাম, আমি আল্লাহ তাআলা মানব জাতি বানাইলাম। এখনো বানাই নাই, বানাইতে বলতেছে আমি বানাইব। আমার আল্লাহ তাই ফেরেশতা আমি আদম বানাইব, আমি আল্লাহর অর্ডার। এই আদম জাতিকে তোমরা সিজদা করবা, এখনো কিন্তু বানাই নাই। আল্লাহ কয় তোমরা সিজদা করবা, ফেরেশতা কয় না আমরা সিজদা করব না। ইবলিসকে আমি সিজদা করব না। সব ফেরেশতা সিজদা করে, ইবলিস সিজদা করে না। যুক্তি দায়ের করলো আল্লাহ আদমের বৈশিষ্ট্যকে, বলে আদমের বৈশিষ্ট্য হলো এই
আদম জাতি আমি আল্লাহর ইবাদত করবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তো ফেরেশতাকে আমরাও তো ইবাদত করি, তো তার কাছে আমরা কেন আমাদের মাথা নত করব? তুমি আগুন বানাইছো মাটি দিয়া, আর আমাদেরকে বানাইছো আগুন দিয়া। আগুনের বৈশিষ্ট্য হলো ঊর্ধ্বমুখী, আর মাটির বৈশিষ্ট্য হলো নিম্নমুখী। ও দয়ার আল্লাহ, এই আগুনের কাছে আমরা মাথা নত করব না। আল্লাহ তাআলা বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ কয়, বুনিয়াদ ও ফেরেশতার দল, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেইটা জানো না, সুতরাং কোনো প্রশ্ন চলবে না। আমি আমার আদম জাতির সম্মান, সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বানানোর আগেই আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করে আমাদের মর্যাদা সব সৃষ্টির উপরে বাড়ায় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দয়া পৃথিবীর কেউ করতে পারবে? আচ্ছা বলেন তো, মা সন্তানকে কখন দয়া করে, কখন আদর করে? যখন সন্তানটা তার হাতে আসে। কথা বলেন না, ঠিক না? যখন সন্তান মায়ের হাতে আসে তখন সন্তানকে মা দয়া করে। বলেন তো বাবা, এই সন্তানটা যখন মায়ের গর্ভে থাকে, মা কি সন্তানকে দয়া করতে পারে? কথা বলেন না কেন? সন্তান পেটের মধ্যে ক্ষুধার দ্বারায় কান্না করে, সন্তানের পানি শূন্যতা, সন্তানের সমস্যা ও সমস্যা। বলেন তো, এই মায়ের কোন ক্ষমতা আছে ওখানে কোন ট্রিটমেন্ট করা? কথা আপনাকে আছে? মা কখন দয়া করতে পারে? বলে সন্তানটা যখন মায়ের হাতে চলে আসে তখন মা সন্তানকে মহব্বত করে, তখন মা সন্তানকে বড় আদর করে। এর আগে মা সন্তানকে আদর করতে পারে না। কথা বল না? সৃষ্টির আগে তিনি দয়া করেন, এই দয়া কেউ করতে পারে না। এই দয়া একজন করতে পারেন, তিনি কে? আরো জনে বলেন, তিনি কে? রহমান নামের মধ্যে যে দয়া, এই দয়াটা একমাত্র আমার আল্লাহর। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর রহিমের মধ্যে যে গুণটা, রহিম মানে দয়া করা, এই দয়াটা মানুষও করতে পারে, আল্লাহও করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তবে রহমানের মধ্যে যে দয়াটা, এই দয়াটা একমাত্র একজনের জন্যই তাকসিস করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে। তিনি কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আচ্ছা যাই হোক, এগুলো ভিন্ন আলোচনা। আল্লাহ তাআলা তারপর আলোচনা করেছেন আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এখানে আরো অনেক আলোচনা আছে, এটা উলামায়ে কেরাম বেশি বুঝবেন। আপনারা সর্বসাধারণ মানুষ, যেটা আমাদের বেশি দরকার সেটা আমরা আলোচনা করি। আল্লাহ তাআলা বলছেন আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আগে বলছি কোরআন একটা ফাসাহাত বালাগাত পূর্ণ কিতাব। এই কিতাবে এলেমূল কোনো কথা নাই। এই কিতাবে আগেরটা আগে আনা হয়েছে, পরেরটা পরে আনা হয়েছে। কিন্তু আমরা এই সূরা রহমানের মধ্যে দেখতেছি আল্লাহ তাআলা বলতেছেন আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, ও দয়া আমার বান্দা বান্দি আমি আল্লাহ কেমন। আল্লাহ তাআলা রহমানের পরিচয় তুলে ধরেছেন। ওই যে মক্কার বেঈমানেরা কয়, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এতদিন বললা আল্লাহকে সিজদা করতে, এখন বলো রহমানকে সিজদা করতে। এ আব্দুল্লাহর বেটা আম্মানির রহমান, রহমান আবার কে? আমার আল্লাহ। এই সূরা আর রহমানের মধ্যে আমার আল্লাহ টোটালের মধ্যে আমার আল্লাহ রহমানের পরিচয় তুলে ধরলেন। এ নওগাঁর মুসলমান, আল্লাহ পাক বলতেছেন আর রহমান, রহমানকে আল্লামাল কুরআন, কুরআন শিখাইলেন যিনি, রহমান তিনি। জোরে বল সুবহানাল্লাহ। খলাকাল ইনসান, রহমান কি? বলে মানুষ সৃষ্টি করলেন যিনি।
প্রশ্ন। আল্লাহ এখানে বললেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান, কুরআন শিখাইলেন যিনি তিনি রহমান, মানুষ সৃষ্টি করলেন তিনি রহমান। আগে বললেন আল্লাহ কুরআন পড়াইলেন যিনি, কুরআন শিক্ষা দিলেন যিনি। আপনারা বলেন তো আমরা কি আসার আগে কুরআন শিখতেছি না আসার পরে? কতক্ষণ আছে? তো আল্লাহ কি বলছে আল্লামাল কুরআন খালাকাল ইনসান, এটা লাগলো নি একটু? আল্লাহ বলছেন আমি আল্লাহ আগে মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি, পরে সৃষ্টি করছি। আসলে কি বাস্তব তাই? কথা বলা যায় বাস্তব তাই? আগে সৃষ্টি করেছেন আল্লাহ, তারপরে আমরা কোরআন শিখতেছি। কথা বলেন ঠিক কিনা? অথচ কোরআন ফাসাহাত বালাগার জন্য কিতাব বলার দরকার ছিল খালাকাল ইনসান আল্লামাল কুরআন। ও নওগাঁর যুবকরা, এমন বলা দরকার ছিল, কিন্তু আমার আল্লাহ কেন বললেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান? বলেন মুফাসসির কেরাম বহু ব্যাখ্যা দিয়েছেন, তবে সবচেয়ে প্রসিদ্ধতম যেটা বলে, ও দুনিয়ার মানুষেরা রে, সব মানুষ আল্লাহর কাছে মানুষ না। মানুষ হলো দুই প্রকার। কয় প্রকার? এই কথা বল, কয় প্রকার? মানুষ তো আমরা নাকি? আমরা যারা আছি তো গরু ছাগল না, মানুষ তো। মানুষ কয় প্রকার? জোরে কোন কয় প্রকার? একটু মিলাই নিবেন আপনি কোন প্রকারের মধ্যে আছেন। মানুষ হলো দুই প্রকার, খুব মনোযোগ। জন্মগতভাবে মানুষ, এক নম্বরে জন্মগত মানুষ, দুই নম্বরে গুণগত মানুষ। জন্মগত মানুষ হতে হলে কোনো পরিশ্রম নাই, কোনো মুজাহাদা নাই, কোনো চেষ্টা নাই, কোনো পরিশ্রম নাই। মানুষের গর্ভে জন্ম নিলেই সে মানুষ, তাই না? মানুষের গর্ভে জন্ম নিলেই সে মানুষ। ডব্লিউ বুশ একজন মানুষ, মানুষ না? এই জমিনের মধ্যে ওই ইহুদিরাও মানুষ, হিন্দুরাও মানুষ, বৌদ্ধরাও মানুষ। বলে জন্মগত মানুষ হতে হলে কোনো পরিশ্রম নাই, মানুষের গর্ভে আসলেই সে মানুষ। কথা পায় না গা? আল্লাহ তাআলার কাছে এই মানুষের কোনো দাম নাই। আর এক শ্রেণীর মানুষ আছে, সেই মানুষ হলো গুণগত মানুষ। একটু জোরে কান বাবা, আল্লাহু আকবার। গুণগত মানুষ। এখন বলবেন হুজুর সমস্যা কি? গুণগত আর জন্মগত ভিতরে পার্থক্য নাকি? বলে বিশাল পার্থক্য। আপনি বাহাদুরি করবেন, আপনি খাইতে পারেন, খুব খাইতে পারেন। তাহলে আপনি যদি খাওয়াতে নিজের মানুষত্বের একটা প্রভাব মনে করেন, তাহলে আপনার চাইতেও বেশি খাইতে হাতি খায়। কি খায়? কথা বল, কি খায়? একটা গাধা খায়, একটা হাতি কি পরিমাণ খায়? তাহলে আপনি মানুষ হয়ে আপনার বৈশিষ্ট্য কি, আপনি বিশেষত্ব কি লাগাইতেছেন বলেন? আপনি খাওয়াকে নিজের ক্রেডিট মনে করেন, আপনার খাওয়াটাকে বড় মনে করেন। না না, আপনি যদি খাওয়াটা আপনার ইনসানের সাথে, আপনার মানুষত্বের সাথে একটা গুণ মনে করেন, তাহলে হাতিবাদ করলে কেন? আপনি যদি খাওয়াটা বড় মনে করেন, তাহলে আপনার চাইতে গুণের দিকে আগায় যাবে একটা হাতি। কথা বলে না? আপনি যদি আপনার ঘুমানোটাকে একটা গুণ মনে করেন, তাহলে বলেন গাধা তার উপায় হলো কি? গাধা তো দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়। গাধা দাঁড়ায় দাঁড়ায় ঘুমায় না? তাহলে আপনার চাইতে গাধা আগাইয়া যাবে। কথা বল না কেন? সুতরাং একটা মানুষ তার খাওয়া, তার ঘুম, তার চলা, এটা তার ক্যারির হতে পারে, এটা তার গুণ হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে খাওয়ার জন্য, ঘুমানোর জন্য, আমি আল্লাহ রং তামাশা করার জন্য তোমাদেরকে বানাই নাই। তোমাদের বানানোর পিছনে একটা কারণ আছে। একটু জোরে বলুন বাবা সুবহানাল্লাহ। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আযহা। আল্লাহ কয় দুনিয়ার মানুষেরা রে শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বেহুদা বানাই নাই, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। মানুষের দ্বারা জন্ম নিলে জন্মগত মানুষ হয়ে যায়, জন্মগত মানুষের কোন দাম নাই। আল্লাহ এই মানুষ আমি আল্লাহ এই জন্য মানুষ বানাই নাই, আমি আল্লাহ মানুষ বানাইছি গুণগত মানুষের জন্য। আর গুণগত মানুষ কারা? বলে যারা ইবাদত করবে। আর এই ইবাদতের বেলায় দুইটা শর্ত লাগাবে। এক নম্বরে মাওলার মোহাব্বত নিয়ে ইবাদত করবে, দুই নম্বরে নবীর তরিকায় ইবাদত করবে। এইভাবে যারা ইবাদত করবে তারাই গুণের মানুষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন আমার কাছে গুণগত মানুষের দাম। এবার আসেন তাহলে আল্লাহ পাক কোরআনের সাথে সম্পর্ক কি? বলে ইবাদতের জন্য আপনাকে মূল একটা পুঁজি সংগ্রহ করতে হবে। আল্লাহর ইবাদত ছাড়া কিন্তু আপনি গুণের মানুষ হবেন না, কারণ যত গুণ লাগান এই গুণটা আপনার জন্য না, ওটা আল্লাহ অন্যান্য মাখলুকের মধ্যেও দান করেছেন। আপনার বৈশিষ্ট্য হলো আপনার মধ্যে যখন ইবাদত পাওয়া যাবে তখন আপনি গুণের মানুষ হবেন। গুণের জিনিস ছাড়া যেই জিনিসটা যেই কারণে বানানো হয়েছে ওই জিনিসটা যেমন ওই জিনিস ছাড়া কোনো দাম নাই। যেমন আসলে একটু এক্সাম দেই, এই যে লাইটওয়ালা লাইট বানাইছে কিসের জন্য? আপনারা কথা বলতেছেন না, কষ্ট হইতেছে আমার। এই লাইটওয়ালা লাইট বানাইছে কিসের জন্য বলেন একটু? আলো দেওয়ার জন্য। মাইকওয়ালা মাইক বানাইছেন কিসের জন্য? জোরে বলেন। ফ্যানওয়ালা ফ্যান বানাইছেন কিসের জন্য? ঘড়িওয়ালা ঘড়ি বানাইছেন কিসের জন্য? টাইম লাগার জন্য। প্রত্যেকটা জিনিসের এক একটা করে গুণ আছে। যদি ওই গুণটা তার মধ্যে না থাকে ওই জিনিসের কোনো দাম নাই। আছে? এই মাইকটা এখন আওয়াজ না দেয়, এই অপারেটরের অবস্থা খুব খারাপ হবে। কথা বলে ঠিক না? এই লাইটগুলো যদি এখন নিভে যায় সমস্ত তো আবার লাইট ভেঙে ভালো, এই লাইট দরকার নাই। এরে কলিজার যুবক, আমার আল্লাহ গুণগত মানুষ আমার আল্লাহ তাআলা বলেন যাদের মধ্যে গুণ পাওয়া যাবে, যাদের মধ্যে আল্লাহর ইবাদত পাওয়া যাবে, এরা গুণের মানুষ। এদের দাম আমার আল্লাহর কাছে হাজারো বেশি। আর এই গুণের মানুষ হতে হলে ইবাদত দরকার, আর ইবাদত করতে হলে একটা জিনিসের শিক্ষা দরকার, সেটা হলো কোরআনের শিক্ষা। কথা বলে ঠিক কিনা? অথচ এই পয়েন্টটা আমরা দিই, ইবাদতের জন্য কোরআনের শিক্ষা দরকার। কোরআনের শিক্ষা ছাড়া বান্দা দামি হতে পারে না। কোরআনের শিক্ষা ছাড়া বান্দার মর্যাদা বাড়ে না। বলে বান্দা তুমি যদি ইবাদতের লাইনে আল্লাহর কাছে আগায় যেতে চাও তাহলে তোমার প্রথম নম্বর শিক্ষাটা কোরআনের শিক্ষা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কপাল আমাদের এতটা খারাপ, নিজেও কোরআন পারি না, যারা পড়ে তাদের কাছেও আসি না। কথা বল ঠিক কিনা? নিজেও পারি না, যারা পারে এদের কাছে আসি না, এদের সহবতে আসি না, এদের কাছে বসি না। অথচ মানুষের নাজাতের জন্য একটা জিনিস আমার পয়গম্বর আজ থেকে 1000 বছর আগে আমার নবী বলে গেলেন। আমার নবী বলেন ও উম্মতের দল, জাহান্নাম থেকে বাঁচার 4টা রাস্তা তোমাদেরকে বললাম। আমার নবী বলেন ওই জাহান্নাম থেকে 4 রাস্তা ছাড়া বাঁচবা না। এই 4 রাস্তার যে কোনো একটা রাস্তায় তুমি চলো, তাহলে তুমি নাজাত পাবা। নবী আমার বলেন কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। আমার পয়গম্বর বলেন নাজাতের জন্য আমি নবী 4টা রাস্তা বলে গেলাম। 1 নম্বর নাজাতের রাস্তা হলো তুমি আলেম হও।
কি হইতে বলছে? জোরে বলেন। আলিম হওয়ার কথা বলছে। নাজাতের এক নম্বর রাস্তা হলো আলিম হও। আলিম ছাড়া নাজাতের রাস্তা নাই। অনেকের তো এটা হওয়ার কোন সুযোগ নাই। আমার পয়গম্বর তাদের জন্য আরেকটু সহজ করে দিলেন। কোন আলেমান আও মুতাআল্লিমান, আলেম হতে পারো নাই তাহলে তুমি তালবে ইলম হও, আলেমের ছাত্র হয়ে যাও। এটারও সুযোগ নাই। আমার পয়গম্বর কয় আও মুস্তামিআন, তাহলে কি করবা? তুমি আলেম ওলামার কথা শোনো। এই যে আপনারা আসছেন, এটাও একটা নাজাতের রাস্তা। কথা বলবেন। এই যে আলেম ওলামার সোহবতে আছেন, আলেম ওলামার কথা শুনতেছেন, এটাও একটা নাজাতের রাস্তা। এটাও যদি আপনার সুযোগ না থাকে, আমার পয়গম্বর বলেন, ও আমার উম্মতের দল, তোমার জন্য 4 নম্বর রাস্তা হলো আও মুহিব্বান, তুমি আলেম ওলামাকে মহব্বত করো, আলেম ওলামাকে ভালোবাসো। আমার আল্লাহ এটার দ্বারা আমার আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিবে। ও মাদারেরা, ও পর্দারা, আমার মা বোনেরা, কলিজার যুবক, কোরআন সিনায় ঢুকে না, আলেম ওলামার সোহবতে আসেন না, এদের কাছে আসেন না বাবা। এদের থেকে দূরে থাকার কারণে আজকে আমার যুব সমাজ ধ্বংস হয়ে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এই আলেম ওলামারা তোমাদেরকে খারাপ দিক নির্দেশনা দিবে না, তোমাদেরকে বাজে দিক নির্দেশনা দিবে না, তোমাদেরকে খারাপ দিকে ধাবিত করবে না। আলেম ওলামারা যা বলে এটা বানাইয়া বলে না, এটা আমার মাওলার কালামের কথা। যে মাওলার কালামের দিকে তাকায় থাকলে আমার আল্লাহ আমলনামায় নেকি দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে কিন্তু গুণগত মানুষের দাম। এই জন্য আমার আল্লাহ কয় আল্লামাল কুরআন, আমি আল্লাহ কোরআন শিখাইলাম আগে। খলাকাল ইনসান, এটা আমার আল্লাহ তাআলা বুঝাইতে চায়, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে জন্মগত মানুষের দাম নাই। আমি আল্লাহর কাছে কোরআন প্রেমিকের বড় দাম, আমি আল্লাহর কাছে কোরআনের মহব্বতের বড় দাম। এই জন্য যারা বুঝছে, যারা নিজেরাও কোরআন সিনায় ধারণ করতে পারে নাই, কিন্তু সন্তানদেরকে কোরআন পড়ানোর জন্য পাগলের মতো হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। এই যে মাদ্রাসার লোক, আজকে মাদ্রাসার উস্তাদদের কষ্টের মেহনতের বদল আজকে মাদ্রাসার উস্তাদেরা রাত দিন পরিশ্রম করিয়া করিয়া এই যে 12টা ছাত্রের মাথা, এই যে পাগড়ি পেঁচাইয়া দিল, এদের যে কতটা, এদের মা বাবার কত মর্যাদা রে বাবা। এই যে বাবা বিভিন্ন জায়গায় জায়গায় বয়ান করে, এই বয়ানের পিছনে আমার মায়ের চোখের পানি আছে, আমার বাবার চোখের পানি আছে। ওরে আমার মা বাবা যদি ছোট্টবেলা থেকে আমাকে এই মাদ্রাসায় পড়ানোর উৎসাহ না করতো, আমার মা যদি ডিম বেচার টাকাগুলো জমাইয়া জমাইয়া আমার মা যদি খরচ না চালাইতো, আমি মাদ্রাসায় পড়তে পারতাম না রে ভাই। এই চেয়ারে বসার যোগ্যতা আমার হতো না। আমার ঘাট করে আপনারা তারাই দিতেন, একটা কথাও শুনতেন না। ওই রকম ভাবে ঘটনা বললাম রে বাবা। বাইজিদ বুস্তামির মায়ের গর্ভের ভিতরে বাইজিদ আসছে, ওই মাদ্রাসার গেটের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় বিশাল ভাবে নিয়ত করেছে, ও আল্লাহ, আমি মাদ্রাসার গেটের কিনারায় বসে বসে আয় আল্লাহ আমি নিয়ত করলাম, আমার বাইজিদ আমার গর্ভে আসছে, ওর বাবা নাই, আমি বাইজিদের মা আমার সন্তানকে বড় আলেম বানাইবো, আমি আলেম বানাই আমার সন্তানকে দেখতে চাই। একটু জোরে কোন বাবা আল্লাহু আকবার। বাইজিদের মা দীর্ঘ 10 মাস 10 দিন ওরে গর্ভে নিয়া, মা কত কষ্ট করে, কারণ মায়ের কষ্ট তো মাই বোঝে। কথা বল ঠিক কিনা?
জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। সেই মায়েরকে কেমনে আছি, সেই মায়েরকে কেমনে আছি, যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণীর মা, মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া, ও আমার প্রাণীর মা, মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। বাইজিদ বুস্তামির মা সন্তানটাকে গর্বে নিয়া, ও পর্দার আলের আম্মা জানেরা মনোযোগ দিয়া শুনবেন, এ আমার কলিজার যুবক, বাইজিদ বুস্তামির মা গর্বে সন্তান নিয়া মাদ্রাসায় দাঁড়াইয়া দাঁড়াইয়া নিয়াত করে, ও আল্লাহ আমার বাইজিদকে আমি বড় আলেম বানাইয়া দেখতে চাই। বাইজিদ জমিনের মধ্যে আসলে সন্তানটাকে ধীরে 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 মানুষ করলেন। সন্তানটা আস্তে আস্তে বড় হয়ে গেল, এবার মাদ্রাসার পড়ার সময় হয়ে গেল। কেমন মা কেমন সন্তান, সন্তান তার হাতটা ধরিয়া মাদ্রাসায় গিয়ে সন্তানকে বলে, ও মাদ্রাসার হুজুর, আমার মনের বড় আশা, ওর বাবা নাই, আমার বড় আশা আমার বাইজিদকে বড় আলেম বানাবো, ও আমি আলেম বানাইয়া দেখবো। হুজুর গো, আমি আলেম না বানাইয়া দেখতে চাই না, খবরদার ওকে ছুটি দিবেন না। বাইজিদকে মাদ্রাসায় ভর্তি করে মা চলে গেলেন। কয়েক মাস যাওয়ার পরে বাইজিদ বুস্তামির ঘটনা বলতেছে, রে বাবা, এই আল্লাহর বান্দা কোরআনটা কয়েক পারা হেফজ করে ফেলছে, কিন্তু ছোট মানুষ, মার মোহাব্বত জাগা পড়ে গেছে, মার মোহাব্বত কলিজার মধ্যে জাগ্রত সৃষ্টি হয়ে গেছে। বাইজিদ বুস্তামি গাইয়া উস্তাদের কাছে বলতেছে, হুজুর কতদিন হয়ে গেল আমার মায়ের মুখটা দেখি না গো হুজুর, একটু ছুটি দেন, আমি আমার মায়ের চেহারাটা দেখে আবার চলে আসবো। হুজুর বলে, না, তোমার ছুটি দেওয়া যাবে না, তুমি আলেম না হয়ে বাড়ি যেতে পারবা না। কিন্তু বাইজিদের কান্না রাস্তার এদিকে উস্তাদ বলতেছে, ঠিক আছে তোমার ছুটি দিব, কিন্তু কোরআনের বেশিরভাগ হেফজ করা লাগবে, যদি তুমি পারো তাহলে তোমাকে ছুটি দেব। মাদ্রাসার তালবে ইলম, একটু মনোযোগ দিয়ে শুনো, কেমন ছিলেন বাইজিদ বুস্তামি। আমাদের আদর্শের মানদণ্ড এরা, এদেরকে ফলো করতে হবে রে বাবা। আল্লাহর বান্দারা, উস্তাদ একটা টার্গেট ফিল করে দিলেন, অল্প দিনের মধ্যে যদি তুমি কোরআন হেফজ করতে পারো তাহলে তোমার ছুটি দেব, তাহলে তুমি তোমার মায়ের কাছে যাবা। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এত মেহনত করে, এত পরিশ্রম করে পড়তে লাগলেন রে বাবা। ওরা পড়তেছে, রাত দিন একাকার করে পড়তেছে, এমন ইয়াদ করছে, অল্প দিনের মধ্যে কোরআনের হাফেজ হয়ে গেছে। একটু জোরে কোন আল্লাহু আকবার।
কোরআনটা সিনাই নিয়া উস্তাদের সামনে গেছেন। উস্তাদের কাছে যাইয়া বলতেছেন, হুজুর আমার মায়ের চেহারা কতদিন দেখি না। হুজুর গো, যেই টার্গেট আমারে দিছে এই টার্গেট ফিলাপ হয়ে গেছে। হুজুর গো, এখন আমার একটু ছুটি দেন, আমি আমার মায়ের চেহারাটা দেখতে যাব। বাইজিদ বুস্তামি দৌড় দিয়েছে বাড়ির দিকে। ওরে মায়ের ঘরের দরজার কিনারায় যাইয়া সালাম দিয়ে বলতেছে, মা, ওরে তোমার বাইজিদ হাজির। ও মা, দরজাটা খুলে দাও, তোমার বাইজিদ হাজির। ওরে কতদিন হয়ে গেল মা তোমার চেহারাটা দেখি না। ভিতরে মায়ের কানের ভিতরে শব্দ গেছে, বাইজিদের শব্দ। মা কয়, না না, আমার বাইজিদ তো এই এতটুকু এমনি আমার দরজায় আসতে পারে না। তুমি আমার বাইজিদ না, তোমার চোখের সামনে আমি যাব না। একটু জোরে বলো আল্লাহু আকবার। আমার বাইজিদকে আমি আলেম না বানাইয়া দেখতে চাই না। যাও যাও, তোমার মতো সন্তানের সামনে আমি মা যাব না। কেমন মা রে কলিজার যুবক, এ পর্দার আম্মা জানেরা, আজকে তোমার সন্তানটা মাদ্রাসায় যাও, একটু কষ্ট দেয় তোমার কাছে কয়, আর তুমি কও বাবা মাদ্রাসায় পড়া লাগবে না। হুজুরদের কাছে বলো আমার সন্তানকে কষ্ট দিবা না, আমার সন্তানকে রাত জাগাইয়া পড়াবা না, আমার সন্তানকে বেতের আঘাত করবা না। ওরে মা, তুমিও মা, আর বাইজিদ মুস্তামির মাও তো মা। ওরে কেমন মারে মা, তুমি যে আদর দিয়া আশকারা দিয়া তোমার সন্তানটাকে জাহান্নামের কয়েদি বানাইতেছো। এরে মা, এই আরামের জন্য তুমি সন্তানটাকে কষ্ট দিতে চাও না রে মা। ওরে তুমি আর সব কষ্ট যদি এক জায়গা করা হয়, জাহান্নামের 1 সেকেন্ড আযাবের সম পরিমাণ হবে। তখন হবে, হবে না রে মা। বাইজিদ মুস্তামির মা কেমন মা, বাইজিদের সাথে দেখা করলেন না রে বাবা। বাইজিদ ছোট্ট মানুষ, বুক ভরা আশা নিয়ে রে যুবক। বাইজিদ মার দরজায় ছুটে আসছে, একটা নজর শুধু মারে দেখবে, আবার চলে যাবে। কেমন মা। বাইজিদের মুস্তামির মা কয়, তোর মতো সন্তানের সামনে যাব না। তোকে তো আমি বলে আসছি আমি তোরে আলেম না বানাইয়া দেখবো না। এতটুকু এলেম নিয়ে তুই কেন আমার ঘরের দরজায় আসছো? তাড়াতাড়ি মাদ্রাসায় যা। আমার সন্তান যদি হয়ে থাকো, আমার সামনে একজন আলেম হয়ে তার উপরে আসবে। একটু জোরে বল বাবা আল্লাহু আকবার। ছোট ভাইজি কাঁদতে কাঁদতে চলে গেছে, মা দেখতে পাই নাই। ভাইজি চোখের পানি নেওয়া ফেললেন, উস্তাদের কাছে যাইয়া আম্মা করে কাঁদতেছে। হুজুর গো, খুব বড় আশা দিয়া মার কিনারায় গিয়েছিলাম গো হুজুর, আমার মা আমার সামনে দেখা দেয় না। আমি আলেম না হইলে আমার মা আমার সামনে আসবে না। হুজুর গো, আজকে আমি মাকে ওয়াদা করলাম, আপনাকে সাক্ষী রাখলাম, আমি বাইজিদ ইচ্ছা করেছি হুজুর গো আলেম না হওয়া পর্যন্ত আমি বাইজিদ আমার মায়ের চোখের সামনে যাব না। একটু জোরে বল বাবা আল্লাহু আকবার। একটু ইরাদা করো, আল্লাহ তোমাকে বড় বানায় দিবে। একটু কষ্ট করো, ফাইন্না মা'আল উসরি ইউসরা। যেই সুখটা কষ্টের পরে হয় ওই সুখটা স্থায়ী হয়, আর যেই সুখটা কষ্ট ছাড়া হয় ওই সুখটা কোনো সুখ না। একটু মুজাহাদা করো, একটু কোরআনের দিকে মেহনত বাড়াও, আল্লাহ তোমাকে বড় বানাইতে পারে কি পারে না? একথা কোন পারে কি পারে না? ভাইরা আমার, এক যুগ ধরে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি লেখাপড়া করলেন, দাওরায়ে হাদিস কমপ্লিট করলেন। আল্লাহর বান্দা এবার আলেমের খেতাব লাগায় দিলেন। এবার উস্তাদ আব্দুল ডাক্তার বলতেছে, বাইজিদ আসো। দীর্ঘ একটা
যুগ কেটে গেছে ভাইজিদ রে, এবার প্রস্তুতি নাও, আগামী কালকে তোমাকে আলেমের মুকুট পরাই দেওয়া হবে, পাগড়ি পরাইয়া দেওয়া হবে। এবার তুমি তোমার মায়ের সামনে যাইতে পারবা, কালকে তুমি পাগড়ি নিয়ে তোমার মায়ের সামনে যাবা। এই কথা বলে উস্তাদ বাইজিদকে তার কাছে ঢুকাইয়া দিলেন। এবার উস্তাদ রাতের বেলায় ঘুমায় গেলেন। কিতাবের মধ্যে আসছে, ও নওগাঁর যুবক, ওরে উস্তাদ বাইজিদকে বলতেছে, বাইজিদ আগামীকাল তোমার মাথায় এলেমের পাগড়ি উঠবে, এই পাগড়ি নিয়ে তুমি তোমার মায়ের কিনারায় যাবা। এই কথা বলিয়া উস্তাদ রাত্রে বেলায় ঘুমাইয়া গেছে। রাত্রে বেলা মদিনার নবী আমার হাজির, ওরে মদিনার নবী আমার আয়েশা পাইবে, হুজুর আমার বাইজিদের মাথায় একটা পাগড়ি পরাইবা না, আমার বাইজিদের মাথায় দুইটা পাগড়ি পরাইয়া দিবা। ওরা আমার নবী বলতেছে, উস্তাদ আমার বাইজিদ একটা পাগড়ি পর উপযোগী না, আমার বাইজিদের মাথায় দুইটা পাগড়ি উঠবে। একটা পাগড়ি এলেমের পাগড়ি, আর একটা পাগড়ি হলো আমি নবীর বড়া পাগড়ি তাসাউফের লাইনে। আমি নবী ঘোষণা দিয়া দিলাম, আমার বাইজিদের মাথায় দুইটা পাগড়ি, একটা এলেমের পাগড়ি আর একটা তাসাউফের লাইনের পাগড়ি। এই দুইটা পাগড়ি আমার বাইজিদের মাথায় বাসাইয়া এরপরে ওর মার কাছে দিবা পাঠাইয়া। একটু জোরে করা সকালবেলা উস্তাদ চোখের ভিতরে পানি, বাইজিদকে ডাকতেছে, বাবা তোর কপালটা খুলে গেছে রে, সবাই একটা পাগড়ি পাবে, মদিনাওয়ালার এজাজতে তুই একটা পাগড়ি পাবি না, তোর মাথায় দুইটা পাগড়ি উঠে দেওয়া হবে। একটু করে করা বাইরে দুইটা পাগড়ি মাথায় নিয়ে রওনা হয়ে গেছে। কতদিন মারে দেখে না, কয় যুগ, এক যুগ মারে দেখে না। মার মহব্বতে বাইরে দৌড়াইতেছে, কিন্তু ওই দেখি মা বৃদ্ধা হয়ে গেছে, মা অসুস্থ, বিছানায় কাতরাইতেছে রে বাবা। দৌড়াইয়া যাইয়া দেখেন মা শুয়ে আছে, বাইজিদ যাইয়া মার মাথাটা উরুর উপরে দিয়ে দিয়েছে। মা অসুস্থ, বাইজিদ ডাকিয়া বলতেছে, মা তাকাইয়া দেখো আমি তোমার বাইজিদ হাজির। ও মা তুই বাইজিদ তুমি আলেম বানাইয়া দেখতে চাও, আজকে তোমার বাইজিদ হাজির। মা এবার চোখ মিলিয়া দেখে আমার বাইজিদ আলেমের মুকুট নেয়া, ওরা আলেমের পাগড়ি নেয়া, আমার বাইজিদ হাজির। এবার বাইজিদের মা জোরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ। বাইজিদ বুস্তামির মা কান্না করতেছে, তো আমার বাপজান তুমি আসছো এলেমের পাগড়ি দিয়া। বাইজিদের মা তোটা খুশি, কিন্তু বাইজিদের মা কয়, বাবা রে আমার সময় এখন বেশি বাকি নাই, এরে বাইজিদ তাড়াতাড়ি যাক, বদনা পানি আমার জন্য নিয়ে আয়। বাইজিদের মা বাইজিদের বদনা পানি আনতে গেছেন, পানি আইনা মাকে দিলেন। মা ওযু করলেন কষ্ট করে, ওযু করার পরে এবার মা শুকরাতার 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলি আল্লাহর দরবারে কান্না করতেছেন, মালিক এতদিন তোমার কাছে দোয়া করেছি আল্লাহ, আমার বাইজিদের আলেম না বানাইয়া দেখাইয়া, ও আল্লাহ আমার মরণ দিও না। আমি তোমার কাছে প্রতিদিন কান্না
দিয়া তারপরে মরবো। ও আল্লাহ, আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। আমার স্বামী আমার সন্তান আমার গর্ভে থাকাকালীন আমার স্বামী আমার থেকে বিদায় হয়ে গেল। আমি আমার স্বামীকে কথা দিয়েছিলাম বাইজিদকে আলেম বানাইব। আয় আল্লাহ, আজকে আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। আমার বাইজিদকে আমি আলেম বানাইতে পেরেছি। ও আল্লাহ, এখন যদি তুমি আমার বাঁচাইয়া রাখো, আমার বাইজিদ আমার খেদমত করবে, কোরআনের খেদমত করতে পারবে না। ও দয়ার মালিক, ও কলিজার যুবকেরা, ও পর্দার আম্মাজানেরা, কেমন মহিলা নামাজের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজের মধ্যে এমন কান্না করলেন, আল্লাহর কাছে বলতেছেন, মালিক তোমার বান্দিরার কোনো আশা নাই। আমি যদি এখন অসুস্থ অবস্থায় বেঁচে থাকি, আমার সন্তান তো মায়ের পাগল। কত মায়ের পাগল এখানে আছে, এদের চোখের কিনারায় তাকাইয়া দেখো পানি। মা অসুস্থ হয়ে গেলে বাবা যারা সন্তান, মায়ের ভক্ত সন্তান, এরা কখনো ঠিক থাকতে পারে না। আমি গতকাল ছিলাম কক্সবাজারে, ওখান থেকে আমার মা আমাকে ফোন দিয়েছে, ও ভাই বাবা অসুস্থ, মাথার যন্ত্রণা, পাগলের মতো ছুটে আসছে রে বাবা। আইসা বলছি, মা কি ব্যাপার? মা বলে কোন রকম ঔষধ খেয়ে আমি একটু সুস্থ আছি। আমি বলছি, মা যে কোনো প্রয়োজনে বলবা, আমি মাহফিল বাদ দিয়া দিব, তোমার আগে ডাক্তার দেখাইব। এরে কলিজার যুবক, বাইজিদ বুস্তামির মা গায়ে নামাজে বসে আল্লাহর দরবারে কান্না করতেছে। কিসের দোয়া করে জানেননি? আল্লাহর কাছে বলে, মালিক আর দুনিয়ায় বাঁচতে চাই না, যেটা দেখার জন্য এতদিন ছিলাম এখন আমার দেখা হয়ে গেছে। ও আল্লাহ, আমি এখন তোমার কুদরতি পায়ে লুটাইয়া পড়বো। আহারে কেমন মহিলা আল্লাহ থেকে মৃত্যু চাইতেছে। আল্লাহ, এখন আমি বেঁচে থাকলে আমার বাইজিদ কোরআনের খেদমত করতে পারবে না, আমার বাইজিদ আমার পিছনে পড়ে থাকবে। ও আল্লাহ, এই নামাজরত অবস্থায় তুমি আমার মৃত্যু দান করো। আহারে আল্লাহর কুদরতি পা ধরাইয়া ধরে যখন দোয়া করছে, নামাজরত অবস্থায় বাইজিদের মায়ের ইন্তেকাল হয়ে গেছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। বাইজিদ মার ধরাইয়া ধরে কাঁদতেছে। ও কলিজার যুবক, ওই বাইজিদের মায়ের কপাল কত ধন্য, ছেলেরা আলেম বানাইয়া নিজের চোখে দেখলো। এই বাইজিদের মা আলেমের সন্তানের জানাজা নিয়ে কবরে গেল। এরে নওগাঁ মহাদেবপুরের যুবক, ও পর্দার আলের আম্মা জানেরা, তোমার কি মনে চায় না একটা সন্তানকে আলেম বানাবা? ওরে তোমার কি মনে চায় না আজকে এই যে 12টা সন্তান কোরআনটা হেফজ করিয়া উলামায়ে কেরামের এত পরিশ্রমের ফসলেরা, এরা মাথায় পাগড়ি নিল। আরে মা, তোমার কি মনে চায় না এমন একটা সন্তানের মা হইতে? রে মা, ওই যে তাকাইয়া কি দেখো নাই, কি দেখো নাই আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি যেদিন হাটাদারির বুক থেকে বিদায় নিলেন, আমি যদিও যাইতে পারি নাই জানা যায়, কিন্তু আজকাজ করেছে, কারণ আমাদের থেকে অনেক দূরে, রওনা দিলেও তো পাইতাম না। কিন্তু মোবাইলে জানাজার দৃশ্যগুলো দেখিয়া হাউ মাউ করে কেঁদেছি। আল্লাহর বান্দা জমিন ছেড়ে চলে গেলেন, কিন্তু তার জানাজার নামাজে হাজার হাজার লক্ষ লক্ষ তার ছাত্ররা। কেমন ছাত্র? এক একটা ছাত্র মাদ্রাসার শাইখুল হাদিস, এক একটা ছাত্র মাদ্রাসার মুহাদ্দিস। এই ছাত্রগুলো হুজুরের জানাজায় লক্ষ লক্ষ হাজির, সবার মুখে পানি। এরাও তো জানাজা নিয়ে কবরে গেল। এরা নওগাঁর যুবক, পর্দার আড়ালের আম্মা জানেরা, তুমি আমি মরলে তোমার আমার খাটের চতুর্দিকে বেনামাজি আর দাড়ি কামান নেওয়ালারা আর সুদ খাই নেওয়ালারা বাবারা, ও
চতুর্দিকে উলামায়ে কেরাম, সন্তান আলেম, নাতি ছেলে আলেম, সমস্ত জামাইরা আলেম, এদের জানাজার ভিউটা কেমন, এদের খাটিয়ার চতুর্দিকে উলামায়ে কেরামের আনাগোনা। আর তুমি আমি এমন জিন্দেগি করছি রে যুবক, তোমার আমার মরার পরে বেনামাজি গুনাহগার সুদখোরেরা তোমার আমার জানাজা পড়ে। এরে আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, মনে কি চায় না এমন একটা কোরআনওয়ালার আব্বা হয়ে যাবেন, যেই সন্তান তুমি মারা গেলে তোমার লাশটা সামনে করে দাঁড়াইয়া বলবে, আজকে যে মায়েরকে দেখতেছি এই মায়ের তার কেউ না, এই মাইয়ে আমার বাবা, আমি সেই বাবার সন্তান, সেই বাবা খায়া না খায়া রাতের ঘুম হারাম করিয়া মাথার ঘাম পায়ে ফেলাইয়া রোদের পরে বৃষ্টিতে ভিজিয়া আমার বাবা আমার লেখাপড়ার গরু চালাইছে, যার কারণে আমি একটু আলেম হয়েছি। আমার বাবার কষ্টের কারণে আল্লাহ তাআলা আজকে আমাকে এত বড় বানায় দিয়েছে। এরে কলিজার যুবক, কত বাবার মনের আশা সন্তানের জানাজা নিয়ে কবরে যাবে, আর ওই বাবার কপাল কত ধন্য, ওই মায়ের কপাল কত ধন্য, যেই মায়ের সন্তানটা কোরআনের আলেম, যেই বাবার সন্তানটা কোরআনের আলেম, যেই বাবা নিজের কলিজার টুকরা সন্তানের জানাজা নিয়ে কবরে যায়, ওই বাবার কপাল কত ভালো। এরে পর্দার আত্মাজান, সন্তানটারে স্কুলে পড়াইয়া বাহাদুরি করো, কলেজে পড়াইয়া বাহাদুরি করো। কিসের বাহাদুরি? তুমি মরিয়া গেলে তোমার সন্তানটা সহি শুদ্ধভাবে সূরা ফাতিহাটা পর্যন্ত তেলাওয়াত করতে পারে না। ওরে আব্বাজান, মাদ্রাসায় পড়াও না, কারণ টাউন খাবে, চাকরি পাবে কই? কত চিন্তা তোমার মধ্যে রে মা। আজকে কোরআনটা সিনাই নিয়া মাদ্রাসায় পড়িয়ারে মা, ও নৌকার যুবকেরা, আমার বাপজানেরা ঠকি নাই, জেনে শুনেই মাদ্রাসায় পড়ছি, কারণ জানি দুনিয়াটা বেশি দিনের জন্য না। আর যদি আমি মরে যাই, আবার বিদায় বেলা 3টা কাফন লাগায় দিবে, সবাই আবার দূর দূর করে তাড়াইয়া দিবে, সবাই আবার কবরে রওনা করে দিবে। ওই দিনকে বুঝবা কুরআনওয়ালার কত দাম। ওরে মাদ্রাসার তালবেলের যদি একটা কবরের কিনারা দিয়া হেঁটে যায়, ওই কবরের আযাব আবার আল্লাহ মাফ করে দেয়। ও কলিজার যুবক, ও বান্দারা, এজন্য আজকের এই মাহফিল থেকে ওয়াদা করো, সন্তানটাকে জাহান্নাম থেকে বাঁচাবা, সন্তানটাকে জাহান্নাম থেকে বাঁচাবা। আর এই জাহান্নাম থেকে বাঁচানোর বড় এক ভূমিকা পালন করে এই মাদ্রাসার উলামায়ে কেরাম। কথা কোন ঠিক কিনা? তারা রাত জেগে 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 ওরে প্রায় 24টা ঘন্টার মাত্র 2-3 ঘন্টা এই হেফজখানার হুজুরেরা একটু কোন রকম ঘুমায়, আবার ভোর রাতে উঠে সবার ছাত্রদের সবক নেয়, কত মেহনত করে, কত পরিশ্রম করে। এরে আম্মা জান, আল্লাহ কয় নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার সন্তানকেও জাহান্নাম থেকে বাঁচাও। আজকে তোমার জিম্মাদারিটা ওই মাদ্রাসার তালবে, মাদ্রাসার উস্তাদেরা নিল। এই জন্য মা, সন্তানটাকে জাহান্নাম থেকে বাঁচাও, কারণ আম্মা জান ওই জাহান্নাম যে কত কঠিন, ওই জাহান্নাম থেকে তুমিও বাঁচো, তোমার সন্তানগুলো বাঁচাও। আর এই জাহান্নাম থেকে বাঁচানোর বড় একটা মাধ্যম হলো, বড় একটা জায়গা হলো মাদ্রাসার পরিবেশ। এই পরিবেশে আসবা, এই পরিবেশে ছাত্রদেরকে দূরা। ওরে কলিজার যুবক, আজকের ময়দানে তওবা করো। নবীর বাতলানো 4টা পদ্ধতি, যেই পদ্ধতি ছাড়া নাজাতের কোনো ব্যবস্থা নাই। 1 নম্বরে আলেম হওয়া, নাই সুযোগ নাই। তাহলে তুমি
আলেমের তালবে এলেম হও, আলেমের ছাত্র হয়ে যাও। নাই নাই, তাও সুযোগ নাই। নবী আমার বলেন তাহলে 3 নাম্বার পথ নাও, আলেম উলামার কথা শোনো। যেখানে আলেম বাবা তার কাছে যাওয়া, তার কাছে বলবা, বসিয়া তার কাছ থেকে কোরআন হাদিসের কথা শুনবা। ওরে একজন আলেম যখন কথা বলবে, তার দিকে চাতক পাখির ন্যায় তাকায়া তাকাইয়া তার কথা শুনবা। আর চিন্তা করবা ওরাসাতুল আম্বিয়া, ওরে আমার তো ভাগ্য না, আমি নবীর জামানায় জন্ম নিতে পারি নাই। আমার নবীকে যারা দেখছে এদের কপাল কত ধন্য। আহারে আমি নবীকে দেখতে পারলাম না, কিন্তু ওরাসাতুল আম্বিয়া তো দেখলাম। তাদের দেখিয়া দেখিয়া মজা নিবা। নবীর দেখার বরকত আমার আল্লাহ তোমার আমলনামায় দান করবেন। ওরে যদি আলেম ওলামার কথা ওরে শোনারও তোমার যদি সুযোগ না থাকে, এরে পর্দার আলের আম্মা জান, ও কলিজার যুবক, এরে নওগাঁর আমার ভাইরা, তাহলে কি করবা? কত ছাত্র আছে ঠিক মতো খায় না, ঠিক মতো ভরে না, একটা জুব্বা দিয়া মক্তব চালায়, মাঝে মাঝে ওদের কি ওরে কত ছাত্র ঈদের সময় ছুটিতে পারি যায় না। কারণ কি? কারণ ও বড় এতিম। এই দুনিয়ায় ওর মাও নাই, ওর বাবাও নাই। ওই এতিমদের কিনারায় আনবা, তাদের কাছে বলবা, তাদের মাথায় হাত বুলায় দিবা, একটু সহযোগিতা করবা। এই মাদ্রাসায় কত ছাত্র আছে ঠিক মতো বোর্ডিং এর খরচ দিতে পারে না, ঠিক মতো ভালো একটা জুব্বা বানাইয়া পড়তে পারে না রে মা। ওরে বাপ জানেরা কত ছাত্র আছে অসহায়, এদের কাছে এসে বলবা। নবী আমার হাদিসের মধ্যে বলেন, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, যেই ময়দানে বাবা সন্তানের পরিচয় দিবে না, যেই ময়দানে মা সন্তানের পরিচয় দিবে না। একটা নেকির কারণে একটা সন্তান যখন বাবার কাছে যাবে, ও বাবা আমি তো জাহান্নামের আসামি, আমার বাতির পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা হালকা হয়ে গেছে। আজকে যদি একটা নেকি আপনি বাবা করে দেন, তাহলে আমার জান্নাতের ফয়সালা হয়ে যায়। আল্লাহ কোরআনে অগ্রিম বয়ান করে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার আল্লাহ কয় ওই দিনকে সবাই তাড়ায়া দিবে, মা তাড়ায়া দিবে, বাবা তাড়ায়া দিবে, বন্ধু বান্ধবীরা কেউ তোমারে চিনবে না। ওরে ওই দিনকে কেউ একটা নেকি দিয়া সহযোগিতা করবে না রে যুবক। মা পর্যন্ত বলবে আমার দুনিয়াতে কোনো ছেলেই ছিল না, আজকে আমি আমারে নিয়ে চিন্তিত, না জানি আমার ব্যবস্থা কি হয়। ওরে সব জায়গা তারায় তারায় একটু ধার থেকেও একটা নেকি ভাবে না, কিন্তু ওই বান্দাটা গাইয়া দেখবে। ওরে দুনিয়াতে আমি একজন আলেমকে 1 গিলাস পানি পান করাইছিলাম, জোরে কোন কয় গিলাস? জোরে কোন কয় গিলাস? 1 গিলাস পানি পান করাইছিলাম, যার কারণে ওই বান্দাটা দুনিয়াতে আলেম হয়েছে, হাফেজে কোরআন হয়েছে, আলেম হয়েছে। এই বান্দা আলেম হওয়ার কারণে নবী বলেন তার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন। ওরে আল্লাহ বলবেন, যারে আলেম তোর কোনো হিসাব নাই, তোর কোনো কিতাব নাই, তুই জান্নাতে চলে যা। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আলেম জান্নাতে যাইতে থাকবেন, ওই লোকটা তাকাইয়া দেখবেন, দেখিনি এই লোকটা আলেম হয়েছে, আমি 1 গ্লাস পানি পান করাইছিলাম। ওই লোকটার হাত ধরে বলবে, বান্দা ওরে তাকাইয়া দেখো, আমি সেই লোক তোমারে দুনিয়াতে 1 গ্লাস পানি পান করাইছিলাম, তুমি
তুমি আলেম হয়েছো, ও বাবা তুমি আমার হাতের এক গ্লাস পানি পান করেছিলা, মনে কি পড়েনি? বলে হ্যাঁ মনে পড়েছে। আজকে তুমি কি পারো না? আমার মা বাবাকে তাড়াইয়া দিল, আমার বাবা তো আমারে তাড়াইয়া দিল, আমার বন্ধুরা আমারে তাড়াইয়া দিল, একটা নেকি দিয়া কেউ সহযোগিতা করলো না। এরে বান্দা তোমার এক গ্লাস পানি পান করাইছি, তুমি কি আমার একটু তোমার সাথে নিতে পারো নি? এবার আলেম সাহেব দাঁড়াইয়া যাবেন, বানানো গল্প না, নবীর হাদিসের গল্প রে বাবা। আমার নবী বলেন ওই আলেম সাহেব এবার দাঁড়াইয়া যাবেন, আল্লাহর কাছে বলবেন দয়ার মালিক তুমি কি চাও আমি এই লোকটারে নিয়ে জান্নাতে যাই? এই লোকটা আমার ইলম শিখার জন্য এক গ্লাস পানি একদিন পান করাইছিল। আল্লাহ বলবেন আলিম তোকে আমি আল্লাহ বড় মোহাব্বত করি, তোর এই আবদার কেন আমি আল্লাহ মানব না? তুই একা যাস না রে, যে তোরে এক গ্লাস পানি পান করাইছে তারে তোর সাথে নিয়া জান্নাতের মেহমান হয়ে যা। ও কলিজার যুবক, আজকের ময়দান জীবনের শেষ ময়দান হতে পারে। এই যে নবী বাতলানো চারটা রাস্তা ছাড়া কোনো নাজাতের রাস্তা নাই, একটার উপরে আমল তো করাই লাগবে। অনেকের চিন্তার সময় নাই, কমপক্ষে আলেম উলামাকে মহব্বত করবেন, এদেরকে ভালোবাসবেন, কারণ জাহান্নামে কেউ আমি আপনি চলতে পারবো না। কারা কারা পারবো? একটু আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দেখা দে। আল্লাহ নাজাতের তো আর কোন রাস্তা নেই রে আল্লাহ। এখানে অনেকের বয়স 40 বছর, অনেকের বয়স 60 বছর, 70 বছর। ওদের মালিক এখানে অনেক কোরআনের বাবারা আছে, অনেক কোরআনের হাফেজরা আছেন, উলামায়ে কেরাম আছেন, আমার মাথার তাজ উস্তাদ তুল্য আছে না যাই কেরাম আছেন। আল্লাহ আয় আল্লাহ জানি না কোন রাস্তায় নাজাতের জড়িয়ে আছে রে মালিক। আয় আল্লাহ আলেম হওয়ার তৌফিক দান করেন, না হলে আলেমের ছাত্র বানায় দেন, না হলে আল্লাহ আলেম উলামার কথা শোনার তৌফিক দান করেন। আল্লাহ তিনটার কোনটাই যদি না বানান কমপক্ষে